আজকে 2019-এ যে মিসলেনিয়াসে প্রিলিমিনারিতে এসেছিল, মিসলেনিয়াসে প্রিলিমিনারিতে সেই কোশ্চেনগুলো আছে। ওকে, একদম অফিসিয়াল কোশ্চেন পেপার। চলো কোশ্চেন দেখো কি বলেছে। একটি 100 মিটার লম্বা ট্রেন 6 সেকেন্ডে একজন ব্যক্তিকে অতিক্রম করে যিনি ট্রেনের বিপরীত দিকে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে যাচ্ছেন। ট্রেনের বিপরীত দিকে যাচ্ছে, তাহলে ট্রেনও চলছে, তাহলে কি হবে? এটা রিলেটিভ স্পিড হবে। রিলেটিভ স্পিড হবে তো, তাহলে ট্রেনের স্পিড তোমাকে চেয়েছে। ট্রেনের স্পিড সমান আমরা ডিস্টেন্স সমান কি জানি? রিলেটিভ স্পিড মানে s1 প্লাস s2 ইন্টু টাইম জানি। বেশ, একটা ট্রেন কোনো লোককে অতিক্রম করা বলো, কোনো পোলকে অতিক্রম করা বলো, সেটা যদি করে তাহলে কি হয়? সে তার নিজের ডিস্টেন্স কভার করে। তাহলে 100 মিটার যাচ্ছে কত সেকেন্ডে? 6 সেকেন্ডে। 100 মিটার যাচ্ছে 6 সেকেন্ড, এটা কি আছে? মিটার পার সেকেন্ড। অপশনে কি আছে? কিলোমিটার পার আওয়ার। তো এটা আমি কি করবো? কত দ্বিগুণ করবো? 18/5 দ্বিগুণ করবো। তাহলে 6 3 18, 5 20, 100। তাহলে 60 কিলোমিটার পার আওয়ার, এটা হলো রিলেটিভ স্পিড। 60 কিলোমিটার পার আওয়ার হলো কি? এটা রিলেটিভ স্পিড দুজনের। দেখো ট্রেনের লোকের গতি কত আছে? 5। ট্রেন অপোজিট দিকে যাচ্ছে, তাহলে কত হবে? দুটো মিলে তো 60 হওয়ার কথা, তাহলে 55। অলওয়েজ যে ফর্মুলাতে ফেলে করবো সেরকম কোনো ব্যাপার নেই। আমি রিলেটিভ স্পিডটা বের করে নিলাম, এটা তো দেখতে পাচ্ছি দুজনের যোগ করে 60 হবে, তাহলে একটা 55 দেখতে পাচ্ছি, সরি একটা 5 দেখতে পাচ্ছি, তাহলে একটা কত হবে? 55। চলো পরেরটা। 2। চলো এই কোশ্চেনটা আনসার বলো। 1060 টাকায় একটি জিনিস বিক্রি করে যে লাভ হয় তার 950 টাকায় বিক্রি করে যে ক্ষতি হয় তার চেয়ে 20% বেশি। তাহলে একটা কোনো জায়গায় সিপি আছে, তাই না? কোনো একটা জায়গায় সিপি আছে, সাপোজ বোঝানোর জন্য বলছি এই জায়গায় সিপি আছে। এই লাইন অঙ্কটা কি বলতে চাইছে সেটাকে বোঝো। 1060 টাকায় তুমি যদি বিক্রি করো, যে পরিমাণ লাভ হবে, 950 টাকা বিক্রি করলে তার 20% কি হবে? ক্ষতি হবে। 20% বেশি ক্ষতি হবে, এসব বলেছি। তাহলে 20% বেশি ক্ষতি হবে কতটা, মানে কি? 1/5। তাহলে এই টাকায় বিক্রি করে যে ক্ষতি হয়, তাহলে ক্ষতি যদি 5 হয় তাহলে 20% বেশি লাভ হবে, তা বলছে। তাহলে ক্ষতি যদি 5 ইউনিট হয় তাহলে লাভ হবে কত ইউনিট? 6 ইউনিট। বুঝতে পেরেছি? তাহলে এইটুকুর মান 5, এইটুকুর মান 6। বুঝতে পারলাম? তাহলে এটার এটা ডিফারেন্ট কত? 11 টোটাল। 11 এর মান কত? এখান থেকে ডিস্টেন্স কত? 110। 11 এর মান 110, তাহলে কত গুণ? 10 গুণ। তোমার কাছে কি চেয়েছে? 20% লাভ করতে গেলে কি দ্বারা করতে হবে? বিক্রি করতে হবে। তাহলে বোঝো 20% লাভ করার আগে তোমাকে সিপি বের করতে হবে। তুমি যে কোনো একটা জায়গায় বের করো। এটা 1 এর মান পেলাম, তুমি যদি এখান থেকে করো 5 এর মান, তাহলে কত হবে? এটা 50। তাহলে 950 টাকা বিক্রি করে তুমি 50 টাকা লস করেছে, তাহলে সিপি কত হবে? 1000। 20% লাভ করতে চাইছে, তাহলে বেচবে কততে? 120%-এ। হ্যাঁ না? না, তাহলে পার্সেন্টের জন্য দুটো শূন্য উঠলো। আনসার কোথায় গেল? 1200 আছে। তুমি এটা থেকেও বের করতে পারতে। এটার মান যদি 60, এটার মান কত হতো? তাহলে 60। তাহলে 1060 টাকা বিক্রি করে তোমার লাভ হয়েছে, তাহলে সিপি বের করার জন্য কি করবো? 60 মাইনাস করে দিলাম, 1000 পেয়ে দিলাম আমি সিপি। যা করতে বলেছে তাই করে দিলাম। বোঝা গেছে? এই টাইপের অঙ্ক পরীক্ষায় দেয় এবং পরীক্ষায় দিয়েছে, সেটা নিজে তো দেখতে পাচ্ছ। মিসলেনিয়াসের প্রশ্ন এটা। চলো পরেরটা। আচ্ছা, আগেরটা কি বলতো বলতো ও বলো তো, অন্যটা। এখান থেকে দুটো টাইপের প্রশ্ন হয়। এক, এরকম রেশিও একটা দিয়ে দিবে, যতটা লাভ হয় ততটা ক্ষতির কিছু একটা রেশিও দিবে। আর একটা কি, যতটা লাভ করতো ততটাই ক্ষতি হয়। তখন আমার সিপি ডিরেক্টলি বের হয়। কি করতে হয়? এই দুটোকে অ্যাভারেজ করে নিতে হয়। এই দুটো তখন অ্যাভারেজ করলে আমরা সিপি পেয়ে যাই। এই কথাটা যদি বলতো যতটা ক্ষতি হয় ঠিক ততটাই লাভ হয়, এই কথাটা যদি বলে দিত, তাহলে আমি সিপি কি করতাম? এই দুটোর অ্যাভারেজ করে নিতাম, তাহলে আমি সিপি পেয়ে যেতাম। বোঝা গেছে? এখান থেকে দুটো টাইপের প্রশ্ন জিজ্ঞেস করে। এক হলো সমান ক্ষতি সমান লাভ, আর একটা হলো এরকম কোনো একটা রেশিও দিয়ে দেবে, মেনটেন করবে, সেটা হলো এরকম ভাবে করতে হবে।
আমি দুটো বোঝানোর জন্য বললাম যে আমি এটা থেকে করলাম, এটা থেকে করতে পারতে। তুমি একের মান কত 10, 6 মান কত হবে 60, তাহলে 1060 টাকা বিক্রি করে তোমার 60 টাকা কি হয়েছে লাভ হয়েছে। তাহলে সিপি কত হবে 1060 থেকে 60 বাদ, তাহলে 1000, সে 1000ই তো পাচ্ছে। বোঝা গেল? তোমাকে তারপরে জিজ্ঞেস করেছে যে 20% লাভ করতে গেলে কত দামে বিক্রি করতে হবে, তাহলে 120% বিক্রি করতে হবে সিপির। বেশ, চলো পরেরটা। তিনটা, এটা তো সহজ অঙ্ক ছিল, এই পাতি অঙ্ক এগুলো, তাই না? বলেছে একটি যন্ত্রের মূল্য বছরে 10% করে হ্রাস পায়, যদি বর্তমান মূল্য এত হয় তাহলে 2 বছর আগে কত ছিল? 10% হ্রাস হয় পায় মানে কি 1 10, 10% মান, তাহলে 10 থাকলে কত হচ্ছিল 9, 10 থাকলে কত হচ্ছিল 9, তাহলে আগে যদি দাম 100 থাকতো তাহলে এখন দাম কত আছে 81, তাহলে এখনকার দাম দেওয়া আছে, এটা আগেরটা চেয়েছে কত গুণ 2000 গুণ 81 দুগুণ 62, তাহলে 100 মান কত বেশ 200 গুণ, তাহলে কত হবে 2 লাখ। তাই না? হয়েছে সবার? চলো এটার আনসার বলো। এটার আনসার বলো। চলো দেখি। স্থির জলে একটা নৌকার গতিবেগ তোমাকে বলে দেওয়া আছে, এক্সাক্ট গতি তোমাকে বলে দিয়েছে 10 কিলোমিটার পার ঘন্টা। যদি নৌকাটি একই সময়ে 26 কিলোমিটার স্রোতের অনুকূলে এবং 14 কিলোমিটার স্রোতের প্রতিকূলে অতিক্রম করে, টাইমটা সেম, তাহলে তার গতি কত? তাহলে কিভাবে করবো আমরা? আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমের রেশিও কত পাচ্ছি আমরা এখান থেকে? এটা তো আপস্ট্রিমের গতিবেগ, এই ডাউনস্ট্রিমের, এটা আপস্ট্রিমের গতিবেগ, রেশিও পাচ্ছি না? তাহলে আমরা এইভাবে করতে পারি, ডিরেক্টলি এভাবে করবো। টাইমটা যেহেতু সেম আছে, আলটিমেটলি রেশিও নিলে সেমই হবে। টাইম যেহেতু সেম বলে দিয়েছে, তাহলে আমি এটা পাই এক্স মানে কি নৌকার গতিবেগ, স্থির জলের নৌকার গতিবেগ, ওয়াই মানে স্রোতের গতিবেগ, ওয়াই মানে স্রোতের গতিবেগ, এটা সমান কি পাই আমরা ইউ প্লাস ডি বাই ইউ মাইনাস ডি, অ্যাকচুয়ালি ডি প্লাস ইউ ডি মাইনাস ইউ, এটা পাই। তাহলে আমার টাইম যেহেতু সেম, দেখো এখানে আমি স্পিড এখানে অ্যাকচুয়ালি দেওয়া নাই, আমার টাইম যেহেতু সেম, তা রেশিও তো সেম মেনটেন করবে, তাই আমি রেশিও আলাদা করে বের করে আবার এখানে বসালাম না, ডিরেক্টলি যা রেশিওতে করবো এখানেও তাই হবে। তাহলে 26 প্লাস 14 তাহলে কত হলো 40, 26 মাইনাস 14 কত হচ্ছে 26 থেকে 14 বাদ দিলে 12, কাটাকুটি করলে 4 10 40, 4 3 12। দেখো এক্স মানে কি বললাম নৌকার স্থির জলে গতিবেগ, ওয়াই মানে কি বললাম স্রোতের গতিবেগ, তাহলে এই 10 এর মান তোমাকে দেখো 10 কিলোমিটার পার আওয়ারই দেওয়া আছে, তাহলে কত গুণ 1 গুণ, তাহলে এটাও তাই হবে। এটা শিখিয়েছিলাম তোমাদের, বলে দিইনি এটা এক্স বাই ওয়াই সমান ডি প্লাস ইউ বাই ডি মাইনাস ইউ, বলেছিলাম আমরা। ও ঠিক আছে, এখানে 20 থাকলে ভুল হয়ে যেতেছে, এখানে যদি বলতো যে এটার গতিবেগ 20 কিলোমিটার, তাহলে আনসার কত হয়েছে 6 হয়ে যেত। বেশ, চলো পরেরটা যাই। এটা বেস্ট কনসেপ্ট, এক্স বাই ওয়াই সমান ডাউন প্লাস আপ বাই ডাউন মাইনাস আপ। কোশ্চেন তো এটা কে কে করেছে বলো, আনসার বলো। এটা কে কে করেছে, সবার হয়েছে হয়নি? চলো দেখো এই অঙ্কগুলো আমাকে দেখো প্রশ্ন পড়ো আগে, এ এবং বি একসাথে একটা কাজ 30 দিনে করে, খুব ভালো কথা। এ 16 দিনে কাজ করার পর ছেড়ে পালিয়ে গেছে, বি বাকি কাজটা 44 দিনে করেছে, আর কোনো ইনফরমেশন দেওয়া নেই, তোমাকে জিজ্ঞেস করেছে বি পুরো কাজটা কতদিন শেষ করবে, তোমাকে না এফিসিয়েন্সি দিয়েছে, না এ বা বি কতদিনে টোটাল কাজ করবে সেটা দিয়েছে, কিচ্ছু দেওয়া নাই। এগুলো অপশন টেস্ট ছাড়া কোনো উপায় নাই, জেনারেল সেন্স ইউজ করে দুটো অপশন এমনি উঠে যাবে। ভাই এ 16 দিন কাজ করার পরও কাজটা কমপ্লিট করতে বি আরো কতদিন নিয়েছে 44 দিন, তাহলে পুরো কাজ কমপ্লিট করতে 44 দিনে তো বেশি নিবে গ্যারান্টি, তাহলে না এই অপশন টেস্ট করবো না এই অপশন টেস্ট করবো, এই দুটো অপশন টেস্ট করবো। বুঝতে পারলাম? তা যে কোনো একটা ধরে গেছি, ধরুন আমি 60 ধরে গেছি, আমাকে ডাটা দিয়েছে কি এ আর বি মিলে কতদিনে কাজ করে 30 দিনে, এ আর বি মিলে আমাকে কাজ করে 30 দিনে, আমি সাপোজ ধরে নিলাম বি 60 দিনে কাজ করে টোটাল কাজ, আমি এটাই আনসার ধরে নিচ্ছি যে বি টোটাল কাজটা কতদিনে করে
60 ডেজে। এবার অঙ্ক তুমি করো ভাই, এ 16 দিন কাজ করার পর বি বাকি কাজটা করে 44 দিনে, তাহলে আমাকে বলো উল্টো ভাবে তো বলতে পারি বি 44 দিন করার পর বাকি কাজটা এ 16 দিনে করে, বলা যায় না যায় না? তাহলে বলো বি টোটাল কাজ 60 দিনে করছে, তাহলে বি 44 দিন কাজ করে, রিমেনিং ওয়ার্কের উপর ধ্যান দাও। জীবনের মূল উদ্দেশ্য রিমেনিং ওয়ার্ক, রিমেনিং ওয়ার্ক থেকে আমরা এফিসিয়েন্সি পেয়ে যাই। বলো বি 44 দিনে কাজটা শেষ করে বাকি কাজটা, তাহলে বলো বি এর কত দিনে কাজ পড়েছিল? আর 60 দিনে যদি টোটাল কাজ করে বি 44 দিন কাজ করেছে, তাহলে বি এর কত দিনের কাজ পড়ে আছে? 16 দিনের পড়ে আছে। তাহলে বি এর 16 দিনের কাজ সেটা এ 16 দিনে করছে, হ্যাঁ না না, বি এর 16 দিনের কাজ এ 16 দিনে করছে, তাহলে এ বাই বি সমান কত পাচ্ছি? 1:1। এটা তো তাদের এফিসিয়েন্সি পেয়ে গেলাম, বোঝা গেল? এবার টোটাল ওয়ার্ক তুমি বের করো। দেখো টোটাল ওয়ার্ক কি বি এর এফিসিয়েন্সি করো, আমরা টোটাল ওয়ার্ক সমান কি জানি? এফিসিয়েন্সি ইনটু টোটাল টাইম, টোটাল টাইম এটা তো জানি আমরা। তাহলে দেখো বি এর এফিসিয়েন্সি 1, কেন বি কে ধরলাম? কারণ এ টোটাল কত দিনে কাজ করে আমি জানি না। বি এর এফিসিয়েন্সি 1, বি টোটাল কাজ করে 60 দিন, তাহলে টোটাল ওয়ার্ক কত হলো? 60 হলো। দেখো এ আর বি এর এফিসিয়েন্সি কত আছে? 2 হয়েছে, 1 আর 1 টোটাল 2, এইটাতে মেলাবো। এবার 30 ইউনিট, দুজন মিলে 30 দিনে কাজ করে, তাহলে দুজনে তো নিশ্চয়ই এফিসিয়েন্সি 2 হবে, দুজনে যোগ করলে 60/30 করে এফিসিয়েন্সি কত পাচ্ছে? 2। অপশন স্যাটিসফাইড, আনসার 60। কোনো উপায় নেই, এক্স ধরে করলে অঙ্ক স্কিপ করে দেবে অঙ্কে পরীক্ষা হলে। ওই তো বলছি এক্স ধরে যদি করতে হয় তাহলে ওই অঙ্কটা স্কিপ করবে এক্সাম হলে, প্রয়োজন নেই 2 মিনিট 3 মিনিট লাগবে, কোনো প্রয়োজন নেই। এক্স ধরে যদি করতে হয় তাহলে স্কিপ করবে পরীক্ষা হলে। আমাকে যদি এফিসিয়েন্সি কোনো জায়গায় বলা থাকতো তাহলে আমার অঙ্কটা কিছু থাকতো না, একদম পাতি অঙ্ক হয়ে যেত। এফিসিয়েন্সি বলা নাই, কিচ্ছু বলা নাই। এটা হলো আগে বললাম টাইম অ্যান্ড ওয়ার্কের এটা বেস্ট কোশ্চেন এইসব টাইপের, যেখানে তুমি এফিসিয়েন্সি পাবে না, ডাটা শর্টেজ, সেখানে অপশন ধরেই করবে, তাছাড়া কোনো উপায় নেই। এক্স ধরে করতে গেলে অঙ্ক বড় হবে, সেখানে স্কিপ করে দেওয়া বেটার এক্স ধরে করার থেকে। অঙ্ক করাটা বড় ব্যাপার নয় আমার কাছে। তাহলে এখানে কি করলাম আমি? রিমেনিং ওয়ার্কের উপর ধ্যান দিলাম, ব্যাস তাহলে হয়ে গেল এফিসিয়েন্সি। ভালো কোশ্চেন ছিল, সিজিএল টাইপের প্রশ্ন, সিজিএল টায়ার 2 এরকম কোশ্চেন দেয়। এটা 2019-এর মিসলেনিয়াসে দিয়েছে, মানে বুঝতে পারছো? তোমার পুরো কনসেপ্ট থাকলে তুমি এই লাইন এইগুলো লেখার কোনো প্রয়োজনই ছিল না, কনসেপ্ট এটা লেখার দরকার ছিল না, এইটুকু লিখে শুধু এটা চেক করে নিলে আনসার হয়ে যেত। 2 লাইনের অঙ্ক ছিল, তবু এইভাবে করে আসলে পরেও ঠিক আছে, অসুবিধা নেই। সবার হয়েছে? বোঝা গেছে তো? চলো পরেরটা যাই। পাঁচ, বলো। 5 বলছি, 6। 6 বলো, আনসার বলো। হয়নি? হ্যাঁ, ও নান অফ দ্য অ্যাবভ বলছে। চলো দেখো কোশ্চেন পড়ো। যদি কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর 16.23% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ 1270, কি সুদ বলেছে? চক্রবৃদ্ধি সুদ। তাহলে বলছে একই পরিমাণ, মানে যে টাকা রেখেছে সেই টাকার উপরেই সেম পার্সেন্টেজেই সরল সুদ কত হবে। তার মানে তোমাকে বলতে চাইছে সরল সুদ কত সেটা জানতে চেয়েছে। 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়েছে, 3 বছরের সিম্পল ইন্টারেস্ট চেয়েছে। তাহলে ভালো মতো শোনো, এখানে প্রিন্সিপাল দেওয়া আছে তোমার? দেওয়া নেই। সে তো 1270 থেকে কম হবে আনসার। এবার নান অফ দ্য অ্যাবভ আছে, যে যদি এখানে একটা আরেকটা ডাটা দেওয়া থাকতো তাহলে আনসার এই হতো, নান অফ দ্য অ্যাবভ আছে, তাহলে এটা আর এটা আনসার তো হবে না, গ্যারেন্টি দুটো আনসার হতে পারে না। এবার দেখো আমার 1080 আসতে পারে, এবার অন্য কিছু আসলে নান অফ দ্য অ্যাবভ হবে, কিছু করার নেই। এই দুটো অপশন গ্যারেন্টি হবে না, কারণ 3 বছরের সরল সুদ 1270, 3 বছরের সরি চক্রবৃদ্ধি সুদ 1270, তাহলে সরল সুদ গ্যারেন্টি কম হবে। তাহলে সেখান থেকে দেখো দুটো অপশন এলিমিনেটেড। এবার এখানে নান অফ দিস আছে বলে কোশ্চেনটা সলভ করতে হচ্ছে। এখানে ধরে নাও বাই চান্স এখানে দেওয়া আছে, এটা ধরে নাও দেওয়া ছিল কত 1261 দেওয়া ছিল, বা ধরে নাও 1271 দেওয়া আছে, এটা তাহলে এটা আনসার হতো না, অঙ্ক করতামই না, অঙ্ক এটা আনসার করে চলে আসতাম অপশন অনুযায়ী, কারণ এদিকে জিন্দিগিতে আনসার হতে পারে না। কিন্তু নান অফ দিস আছে বলে আমাকে এইভাবে করতে হলো। এবার দেখো আমি অঙ্ক সলভ করব। এই টাইপের প্রশ্নে 3 বছরের ক্ষেত্রে শুনে রাখো, 3 বছরে গোল্ডেন রেশিও হয় 3:3:1। 3 বছরের গোল্ডেন রেশিও হয় 3:3:1। পুরোটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, এই পুরো 3:3:1, এই পুরোটা হলো কি
পুরোটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট, ফুলটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, এটা সিআই, পুরোটা হলো সিআই, এইটুকুটা শুধু এইটুকুটা হলো এসআই, তাহলে এইটুকুটা হলো সিআই মাইনাস এসআই। ক্লিয়ার করতে পারলাম না পারলাম না বলো? পুরোটা সিআই 3:3:1, যখন কম্পাউন্ড ইন্টারেস্ট পড়াবো যাদের হয়নি তখন সেটা দেখতে পারো, এটা প্র্যাকটিস ব্যাচ, এখন এটা প্রুভ করা যায়, প্রুভ করতে গেলে অনেক টাইম লেগে যাবে। 3 বছরের গোল্ডেন রেশিও হয় এটা। এবার ভালো মতো শোনো, 16.23%। আমি এটা পরীক্ষা যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম তোমাদের ভাই এরকম যদি টিপিক্যাল ডাটা দেয় তাহলে এটা ফ্র্যাকশন ভ্যালু কত গো, ক বছর দেওয়া আছে? 3 বছর। তাহলে আমি প্রিন্সিপাল কত ধরে নেবো, 6-এর কিউব ধরে নেবো প্রিন্সিপাল। প্রিন্সিপাল কাটাকাটি যাতে হয় আমার ক্যালকুলেশন ইজি করার জন্য যত বছর বলেছে নিচেটা তত কিউব করে দেবো, ডাটা যদি টিপিক্যাল থাকে। তাহলে প্রিন্সিপাল কত ধরলাম, 6-এর কিউব, তার মানে কত হচ্ছে প্রিন্সিপাল 216। এবার বলো প্রথম বছরে 216 মানে প্রথম বছর যদি রাখো 216-র কত 1/6, তাই না? তাহলে কত হচ্ছে এটা 36। তাহলে এখানে কত হলো, এটা এটা হয়ে গেল 36 হলো। এখানে কত লিখবো, এই 36-এর আবার 1/6 যেটা পেলাম আমি। দেখো এটা সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর 36 36 36 করে পাবে, বোঝা গেল? 216 টাকা রাখি। এই তিনটা কি হয়, এই সুদের সুদ, তাহলে 36-এর 1/6 মানে কত 6। আবার একটা কি এই সুদের সুদ, এই একটা কি হবে এই সুদের সুদ, তাহলে এটা কত 6-এর 1/6 মানে কত 1। বোঝা গেল? তাহলে কি করবো আমরা, এটা আর এটা ইন্টু করবো, এগুলো এগুলো ইন্টু করবো, এটা এটা ইন্টু করবো, কত হচ্ছে 336 108 3 6 18, এটা 1। তাহলে যোগ করলে কত হচ্ছে 108 128 26 127। টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেলাম 127। 127-এর মান কত দেওয়া আছে 1270। কত গুণ 10 গুণ। তোমার কাছে কি চেয়েছে, সরল সুদ। সরল সুদ কোনটা বলেছি, শুধু এটা সরল সুদ কোনটা, ব্যাস। গোল্ডেন রেশিও জানা থাকলে অঙ্ক দেখে দেখে অঙ্ক হয়। 3 বছর আছে তাই 3 ইয়ার্স আছে, যে টাইম কত বছর বলেছে 3 ইয়ার্স। 4 ইয়ার্স বলে 6^4 ধরে নিতাম প্রিন্সিপাল। 10% থাকতো, যদি ডাটা 3 বছর থাকতো তবু আমি 1000 ধরতাম, 10-এর কিউবই ধরতাম। 2 বছর থাকলে 100 করলে তো সমস্যা নেই, 10 স্কোয়ার মানে 100। আমি এটা ক্যালকুলেশন আমি আনতে চাইছি, পয়েন্টে আনবো না, তাই ওটা আমি কিউব ধরে নিলাম। এখান থেকে তোমার প্রিন্সিপালও জিজ্ঞেস করতে পারতো যে কত টাকা প্রিন্সিপাল রেখেছিল, তা টোটাল প্রিন্সিপাল কত 216-র মান বের করতাম। বোঝা গেছে? প্রিন্সিপাল তোমার কাছে জানতে চাইতো একদম। এইসব অঙ্কের ক্ষেত্রে গোল্ডেন রেশিও ইজ দ্য বেস্ট কনসেপ্ট। চলো পরেরটা যাই, হয়েছে? সবার হয়েছে? চলো বলো এই তো অঙ্ক করতে হয়, অঙ্ক পেন পেপার লাগালে পেন পেপার সবই ভেঙে দেওয়া উচিত। নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি হয়েছে। 25% মানে 1/4, 1/4 মানে আগে 4 থাকলে এখন 5 হয়েছে। 25% মানে কত বৃদ্ধি হয়েছে, মানে 1/4। তাহলে আগে 4 থাকলে এখন কত হয়ে গেছে 5, এখন দাম 5। বলছে একজন ব্যক্তিকে তার খরচ বৃদ্ধি না করে তেলের ব্যবহার কত কমাতে হবে। তাহলে তেলের ব্যবহার কত কমাতে হবে, যেটা বৃদ্ধি হয়েছে 1 সেটাতে কমাতে হবে। তাহলে 5 এখন হয়ে গেছে, তাহলে 1 কমাতে হবে। 1/5 মানে কত পার্সেন্ট, 20%। তাহলে মুখে মুখে করা যায়, চলো। হ্যাঁ
হাউ মাচ ডাজ এই সংখ্যাটা এক্সিড হতো, তোমাকে যদি ধরে নাও বাই চান্স এখানে এসব দেওয়া নাই, এটার আনসার বলো আমাকে, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আনসার বলো। এক্সিড মানে বড়, 50কে কত ছাড়িয়ে যায়, তাহলে কত? 20, 20 তো 70 50-এর থেকে কত ছাড়িয়ে গেছে, মানে ডিফারেন্স চাইছে আলটিমেটলি, তাহলে কত? 20। এই ল্যাঙ্গুয়েজটা ধরাইতে ব্যাপার ছিল এখানে, ওর জন্য বাংলাটা আমি দিইনি এখানে। না, তাহলে এবার বলো কত আছে বলো, এটা কি 6/7/8, তাহলে 8টা উপরে চলে যাবে, তাহলে কত হবে? 48/7। এটা কত হবে? 6/56। এবার বোঝো ভালো করে, শুনবে, গাধার মতো এই করতে যাব না। আমি নিচেরটাকে ডিনোমিনেটরকে কি করব, ইকুয়াল করে নেই এই সময়। তো নিচেরটাকে আমি এখানে 8 দিয়ে গুণ করি 56 করার জন্য, কোনো সমস্যা আছে? আমি তো এই ফ্র্যাকশনটা অ্যাজ ইট ইজ মেনটেন রাখলাম। 56 থাকলো, তাহলে ডিফারেন্স কত হবে? এটা 8 8 64, 8 4 4 8 32, 32 আর 6 38, -6 তো হবে, ডিফারেন্স করতে হবে। বাই কত হচ্ছে? এটা 56 হচ্ছে। তো 384 থেকে 6 বাদ দিলে কত হয়? 378/56। 7 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 7 35, 4 7 28, 7 দিয়ে 7 8 56, 2 দিয়ে কাটালে 4, 2 দিয়ে কাটালে 27, তাহলে 27/4 মানে 6.3 ইঞ্চ। আনসার বি। বোঝা গেল? ওই জন্য বাংলাটা দিইনি এখানে, ইচ্ছে করে বাংলা দিইনি। কত বেশি এটা লেখা থাকতো, এটা দেখানোর জন্য দিলাম। চলো পরেরটা গেলাম। বলো এটা আনসার বলো। চক্রবৃদ্ধি সুদের হারে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা 5 বছরে দ্বিগুণ হয়, একই চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে সেই অঙ্কের 8 গুণ হবে? তাহলে কি হবে? দুগুণ হচ্ছে কত বছরে? 5 ইয়ার্সে। তাহলে 8 গুণ মানে কত? 2 এর কিউব, তার মানে 2 এর 1 ছিল এটা, তাহলে এখানে 1 ছিল, 3 গুণ হলো, তাহলে এখানে কত হয়? 3 এর সঙ্গে এটা যেটা পাওয়ারে ওঠে টাইমের সঙ্গে সেটা গুণ হয়। এটা মনে রাখো ট্রিক্স, ডিরেক্টলি যেটা পাওয়ার হবে সেটা এখানে টাইমের সঙ্গে মাল্টিপ্লাই হবে। না, এর সাথে থাকলে অন্যভাবে হয়, এর সাথে থাকলে আরো টাইম লাগবে। না, এসআই অঙ্ক থাকে, কিন্তু এসআই এটা এটা হলো, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট, এটাই কম্পাউন্ড ইন্টারেস্ট, ওখানে আরো টাইম লাগবে। তোমাকে বলছি এসআই যদি এরকম করে যদি চক্রবৃদ্ধি সুদ না দেয়, এসআই তোমার তোমার কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। সিম্পল ইন্টারেস্ট করো, এটা করো, সরল সুদে করো। আনসার বলো সবাই দেখি, যত জায়গায় চক্রবৃদ্ধি আছে সরল সুদ ধরে নাও এটা। হ্যাঁ, সরল সুদের হারে সরল সুদ, এটা এটা কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা দেখালাম, বারবার বলছি যেটা দেখালাম সেটা কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা এখানে পাওয়ার 1 ছিল, পাওয়ার 3 হলো, পাওয়ারে যেটা গুণ হবে সেটা এখানে পাওয়ার উপর যেটা আসবে সেটা টাইমের সঙ্গে গুণ হয়ে যায়। এবার এটা সরল সুদে আছে, এবার এটা করো। অনেকের এটাই কনফিউশন আছে, কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। ভালো মতো শোনো ভাই, সোজা কথা। হ্যাঁ, দেখো 100 টাকা ছিল, বোঝানোর জন্য বলছি, 100 টাকা ছিল, দ্বিগুণ হয়ে গেছে মানে কত? 200 টাকা হয়েছে। সুদ ক টাকা পেয়েছো? ক বছরে? তোমাকে ক গুণ হতে হবে? 8 গুণ হতে হবে, মানে 100 টাকা ছিল, ক টাকা হতে হবে? সুদ ক টাকা দরকার? তাহলে বলো 100 টাকা সুদ পাচ্ছ 5 বছরে, 700 টাকা সুদ পাবে কত বছরে? 35 বছর। বোঝা গেল? তা আনসার হবে 35। হ্যাঁ 35। কনফিউশন ক্লিয়ার হলো? এবার লিখে নাও, তাহলে দুটো একসঙ্গে থাকলে বুঝতে সুবিধা হবে। সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট যদি দুটো একসঙ্গে থাকে বুঝতে সুবিধা হবে। 100 টাকা সুদ পাচ্ছে 5 বছরে, তাহলে 700 টাকা সুদ পাবে কত বছরে?
35 বছর। চলো তাহলে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ দুটোই দেখিয়ে দিলাম। 10 এই সব টাইপের অঙ্ক বলো, আনসার বলো দেখি। একদম আনসার ঠিক। এই সব টাইপের প্রশ্ন কিভাবে করবে ভালো মতো দেখে নাও। তোমাকে একজন পরীক্ষা একজন ছাত্রকে বলেছে 5-এর 16 বের করতে বলেছে, ও 5-এর 6 বের করে বসে আছে, তোমাকে জিজ্ঞেস করেছে যদি সঠিক উত্তরের চেয়ে এত বেশি হয় তাহলে আমার কারো 5-এর 16 বের করতে হবে, কারো 5-এর 6 বের করতে হবে। সংখ্যাটা আমি কত ধরে নেবো? 16 আর 6 কি লসাগু ধরে নেবো, সংখ্যাটা ক্যালকুলেশন আমার ছোট হয়ে যাবে। সংখ্যাটা কত ধরে নেবো? 16 আর 6 লসাগু। তাহলে 16 6 লসাগু কত? নাম্বারটা ধরে নিলাম 48। তাহলে রাইট। ছাত্রকে কত বলা ছিল? 5-এর 16 বের করতে বলা ছিল, মানে এটা রাইট। তাহলে বোঝানোর জন্য লিখলাম এটা রাইট। রাইটটা কি? 48-এর 5-এর 16 মানে কত আনসার হতো? এই 15 না, 15 তো 5-এর 16 মানে না, রাইটটা তো 15 হবে না? হ্যাঁ সঠিকটা। রংটা কত হবে বলো? 5-এর 6 বের করতে বলেছে, তাহলে কত হবে? 40। 6 8 48, 5 8 40। তা রংটা বেরিয়েছে 40। তোমাকে ওটাতে বলেছে সঠিক উত্তর হচ্ছে 150 বেশি। সঠিক উত্তর হচ্ছে কত বেশি পেয়েছো? 25। 25-এর মান কত দেওয়া আছে? 150 কত গুণ? তোমার কাছে কি যে সংখ্যাটি, এটার সঙ্গে 6 গুণ, 288। এইসব টাইপের প্রশ্ন যদি জিজ্ঞেস করে তখন আমরা নাম্বারটা ধরে নেব, নিচের দুটোর এলসিএম ধরে নেব। ফ্র্যাকশন দিয়ে করতে গেলে অঙ্ক হবে কিন্তু ক্যালকুলেশন বড় হবে। কম্পিটিটিভে যত ক্যালকুলেশন কমাতে পারবে তত ভালো। নিজের জন্য মঙ্গল, সবার জন্য মঙ্গল। পরেরটা যাই। এটা সবার ক্লিয়ার? এই অঙ্কটা ভালো, গতদিন এই করালাম, এই টাইপের কোশ্চেন করালাম। এলসিএম ধরতে পারো, এমনিতে হবে। এই টাইপের প্রশ্ন গতদিন করালাম না তোমাদের? সেম টাইপের প্রশ্ন করেছি। তোমাকে বলছে একজন ব্যক্তির মূলধনের 1/3 7%, 1/4 8%, বাকি অংশ 10% সরল সুদে রেখেছে। যদি তার বার্ষিক আয় কথাটার মানে কি? ইন্টারেস্ট হিসেবে যেটা পাচ্ছে সেটাকে বলা হয় বার্ষিক আয়, এটা বুঝতে হবে। তার বার্ষিক আয় কথাটা বলেছে মানে তার ইন্টারেস্ট আয় হচ্ছে, ওটাতে তার আয় 561 টাকা হয়, তাহলে বিনিয়োগকৃত মূলধন কত? তাহলে এই অঙ্ক করার জন্য আমি ডেভিয়েশন ইউজ করবো, খুব ফাস্ট আনসার হবে। 1/3 করতে হবে 1/4 এবং বাকি অংশ, তাহলে টোটাল কত ধরে নেবো? 3 4 12 ধরে নেবো। টোটাল প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল আছে 12। তুমি 12-র মাল্টিপল চেক করতে পারো, সবগুলো 12 মাল্টিপল ইন দ্য সেন্স 3-এর মাল্টিপল সবগুলো যাবে। আনসার হলো না। এবার করব 1/3 মানে কত? 4 ইউনিট, কত পার্সেন্টে? 7%। তারপর এটা কত? 12-র 1/4 মানে 3 অংশ, কততে? 8%। বাকি 4 আর 3 7, 12 রাখা ছিল, 4 আর 3 7 রেখে দিয়েছো, তাহলে রিমেনিং কত থাকলো? 5, কত পার্সেন্টে? 10%। তাহলে ওভারঅল ইন্টারেস্ট তুমি কত পাবা? কত পাবে ওভারঅল ইন্টারেস্ট রেট? কত পাবে? 4 7 28, 3 8 24 প্লাস 50 বাই 4 3 7, 7 5 12, এটাতে পাবে ওভারঅল ইন্টারেস্ট রেট। এটা ওভারঅল ইন্টারেস্ট রেট এটাতে পাবে। তাহলে কত যে দেখো 28 আর 24 52, 102/12, 102/12, তাই না? তাহলে এটা এই লাইনটা মিশালাম, আমার জায়গা কম, এটা 102 করে দিলাম একবারে। 102/12 কাটাকুটি করলে কত হচ্ছে? আমি পয়েন্টে যাব না কারণ আমাকে তো এটা আনসার নয়, পয়েন্ট করবো না এখন। হ্যাঁ তাহলে কত হবে? 51/6। আচ্ছা 3 দিয়ে কাটালে 17/2। তাহলে আলটিমেটলি যে টাকাটা রেখেছো তোমার 17/2% তোমার কি হচ্ছে? ইন্টারেস্ট রেট পাচ্ছ, এটা আয় করছো। তাহলে যে টাকাটা রেখেছো তার 17/2%, এটার মানিতে দেওয়া আছে কত গো? 561। ভালো মতো দেখো এবার ভাই, এই দুইটাকে সরানোর জন্য কি করতে হবে? 2 দিয়ে প্রথমে গুণ করতেই হবে, নিচে 2টাতে গুণ সরানোর জন্য। আর 17 দিয়ে যদি কাটা কত হবে? 3 17 51, 3 17 51 মানে 66 গুণ। যেই টাকাটা রেখেছো তার 17/2% বা 8.5%-এর মান 561। তাহলে মূলধন কত? 100% হয়, সেই টাকাটার 100% কত? তাহলে 66 গুণ, তাহলে আনসার 6600। হুম হুম হুম। এই জায়গাটা এই ভাষাটা ধরতে হতো, তাহলে আনসার হয়ে যেত। বোঝা গেল?
তোমাদের পাতি অঙ্ক আছে ওই কনস্টেবল পর্যন্তই, এসআই করতে গেলেও এই টাইপের প্রশ্ন আসবে, গ্র্যাজুয়েট লেভেলের কোশ্চেন করতে গেলে দেখো কোশ্চেন দেখো আসছে। আর এরা 19 সালের, আমাদের স্টেট বেশিরভাগই সেন্ট্রালকে কপি করে। এটা করলে তোমার সেন্ট্রালও হয়ে যাবে। তোমরা 1 মাস ধরে বলছো অ্যাডভান্স সময় নেই, 1 মাস কি করে হবে? প্র্যাকটিস করে এভাবে হয় না, প্র্যাকটিস করে এভাবে হয়। চলো পরেরটা। আমি অ্যাডভান্সের সঙ্গে এই ব্যাচটাকে গোলাচ্ছি না, কারণ আমি ভালো মতোই জানি অ্যাডভান্স শুরু করলে কিছুদিন পর ছেলেপুলেকে আমি খুঁজে পাবো না। একদম বাস্তব বলছি, প্র্যাকটিস ব্যাচে তুমি বলছো তো আরো 2-1 জন হয়তো আসবে সিনসিয়ারলি, কিন্তু তারপরে আমি ছেলেপুলে খুঁজে পাবো না এই ব্যাচে। কারণ অ্যাডভান্স অ্যারিথমেটিক পড়াই তো ধৈর্য নেই সবার, অ্যাডভান্স পড়বে ধৈর্য নেই তোমার মনে হয়? সেজন্য ওটা আমি পুরো সেপারেট ব্যাচই রাখছি, যদি ওটা বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাবে, প্র্যাকটিস ব্যাচ অ্যাজ ইট ইজ যেরকম আছে সেটা রিজিউম থাকবে। প্র্যাকটিস ব্যাচের সঙ্গে ওটাকে আমি গোলাবো না, বুঝতে পেরেছি? তাহলে প্র্যাকটিস ব্যাচে তখন আর আসবে না ওরা। হ্যাঁ চলো করো, এটা বলো, এটা আনসার বলো। এরকম করে করতে হবে। তোমাকে বলছে 3টি গাড়ির গতিবেগের অনুপাত এটা, একটি একই দূরত্ব সেম ডিস্টেন্স, তাহলে স্পিড ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, সেম দূরত্ব মানে এটা যদি সেম হয় তাহলে কি হয়, স্পিডের সঙ্গে টাইমের রিভার্স হয়। তাহলে তোমাকে স্পিডের রেশিও দেওয়া আছে, টাইমের রেশিও বের করতে হবে। ভালো মতো বোঝো, তোমরা কি করেছো 1-এর 5, 1-এর 4, 1-এর 6 করেছো, ও করতে যাবে না। রিভার্স করা মানে মনে রাখবে রিভার্স করবে, ডিরেক্টলি করবে। এটা ঢাকবে, প্রথমটা হলো 24, মিডলেটা ঢাকলে তারপরটা হলো 30, এটা ঢাকলে 20, রেশিও করো, আনসার এটা আসবে। বুঝতে পারলাম? 1/, করতে যাব না, রিভার্স যদি করতে হয় 1/, করবো না। বুঝতে পারলাম? প্রথমটার জন্য কি করবো, এটা ঢেকে নেবো 4-6-24, সেকেন্ডটার জন্য সেকেন্ডটাকে ঢাকবো 5-6-30, থার্ডের জন্য থার্ডটাকে ঢাকবো। এটা এইরকম টাইপের তোমাদের একবার করিয়েছিলাম, মনে মনে করো কি করেছিলাম, 2a = 3b = 4c। এলসিএম করবো, আমি তো এলসিএমে গেলামই না, এলসিএম তো করবোই না, ওর জন্য মুখে মুখে একবারে করবো সেই জন্য করলাম এটা। এটা তো তোমাকে এলসিএম করে 2-3-4 এলসিএম নিচে 12 বাদ কেটে এভাবে করাতে পারবে, কিন্তু আমি ওই জিনিসটা যাচ্ছি না। বুঝতে পারলাম? রিভার্স বের করবো তখন কি করলাম, আমি যেটা বের করবো যে সেটা ঢেকে নে, পরেরটা হবে সেটা। এই ঠিক আছে, যদি একটি নির্দিষ্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেমি কমিয়ে এবং প্রস্থ 3 সেমি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে মূল আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফলের একটি কি তৈরি হয়? এইখানেই লাইনটা ঢুকে আছে, এটুকু ধরতে পারলে অঙ্ক হয়ে যাবে, যদি ধরতে না পারো তাহলে অঙ্ক অনেক বড় করবে। আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। আমি ধরে নিলাম আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত ছিল, এক্স, প্রস্থ কত ছিল, ওয়াই, তাহলে তার ক্ষেত্রফল কত? সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র বলেছে। কি করেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার কমিয়েছে, তাহলে x-4, প্রস্থ 3 সেন্টিমিটার বাড়িয়েছে, তাহলে ইন্টু y+3, এটার যা ক্ষেত্রফল এটারও তাই ক্ষেত্রফল বলছে। এবার আর একটা লজিক এখান থেকে দেখো, ভাই বর্গক্ষেত্রে বাহু দুটো কি হয়, সমান হয়, তো এটা দৈর্ঘ্য, তাহলে x-4 সমান y+3, কারণ বর্গক্ষেত্রে বাহু দুটো সমান হয়। এটা এটা 4 মিটার কমালাম, এটা 3 মিটার বাড়ালাম, কি হলো, যেটা আসলো সেটা বর্গক্ষেত্র তৈরি করেছে। ব্যাস, এখান থেকে x - y সমান কত হবে, সরি 7।
এক্স মাইনাস ওয়াই সমান 7, এখানে ক্যালকুলেশন করে দাও, একবারে লিখছি এক্স ওয়াই সমান এক্স ওয়াই গুণ করছি প্লাস 3x মাইনাস 4y মাইনাস 12। এক্স ওয়াই কেটে গেল, এখান থেকে কত হচ্ছে 3x মাইনাস 4y সমান কত হচ্ছে 12। এখান থেকে বের করে নাও, আনসার হয়ে যাবে। কোনটাতে করবে, যে কোনো একটা কাটাবে, করো। ওয়াই কাটাও না, চাপ না, এটাকে 4y 28 করে দাও। 4x মাইনাস 4y সমান 28 করেছিলে তোমরা, দুটো মান দেওয়া আছে, কত মাইনাস প্লাস মাইনাস, এটা কেটে গেল, এটা কত হচ্ছে মাইনাস এক্স, এটা বাদ দিলে কত হচ্ছে মাইনাস 16। তাহলে এক্স এর মান কত 16, এক্স এর মান যদি 16 হয় তাহলে এটা বসিয়ে দাও, বাকিটা কত ওয়াই এর মান 9। তোমার কাছে চেয়েছে মূল আয়তক্ষেত্রের পরিসীমা, মূল আয়তক্ষেত্রের পরিসীমা কত 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য পেলাম 16, ওয়াই পেলাম 9, তাহলে 16 9 25, 25 দুগুণা 50। এইগুলো তো লিখতে পাবে না, তোমাকে দেখালাম ছোট বাচ্চা ছেলের মতো এক স্টেপ বাই স্টেপ, এগুলো লিখা যাবে না, ডিরেক্ট ইকুয়েশন লিখা যায়। তোমাকে বোঝানোর জন্য এত কিছু লিখে দেখালাম আমি, হঠাৎ করে যদি এটা দেখিয়ে দিই আনসার, যদি আমি এখানে ডিরেক্টলি 16 আর 19 লিখে দিই তাহলে উপর থেকে পড়বে, তাই এটা পুরো জিনিসটা লিখে দেখালাম আমি, এত তো লিখা যাবে না পরীক্ষা হলে। তাছাড়া অপশন টেস্ট করেও গেস করতে পারবে না, গেস করতে পারবে না, পরিসীমা চেয়েছি, গেস করা যাবে না, অনেক পসিবল ভ্যালু চলে আসবে। ক্ষেত্রফল বললে তো ভাই এ করা যেতে পারে, ও ঠিক বলছে, এটা পরিসীমা বলেছে, হ্যাঁ ওটা হ্যাঁ ওই জন্য দেখো গেস করে বলে দিলাম আমরা, কিন্তু পরিসীমা বললে পারবে না। এটা বোঝানোর জন্য আমি দ্বিঘাত সমীকরণ সলভ করে দেখালাম, এর থেকে ছোট জিনিস এর থেকে ছোট করা যাবে না, এটাকে এটা স্কিপ করতে হবে। পরেরটা বলো, এই কোশ্চেন বলো, বলছে এ এবং বি দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 330 কিলোমিটার, একটি ট্রেন এ থেকে সকাল 8টায় বি এর দিকে যাত্রা শুরু করলো, কত কিলোমিটার স্পিডে 80 কিলোমিটার পার গতিতে, সরি 60 কিলোমিটার পার গতিতে। আরেকটা ট্রেন 9টার সময় বি থেকে এর দিকে আসছে 75 কিলোমিটার পার ঘন্টাতে, তাহলে দুটো রিলেটিভ স্পিড কখন হয়েছে, কখন রিলেটিভ স্পিড হয়েছে আমি আগের দিন বলেছিলাম, টাইম অ্যান্ড স্পিডে যেদিন করাই আমি প্র্যাকটিস সেটে, সেদিন আমি একটা কথা বলেছিলাম, রিলেটিভ স্পিড কখন হবে, যখন দুজনই মুভিং থাকবে একসঙ্গে, আইদার এভাবে বা এইভাবে, দুজন একসঙ্গে যদি মুভিং থাকে তখনই রিলেটিভ স্পিড হয়। একজন দাঁড়িয়ে আছে আর একজন চলছে তখন রিলেটিভ স্পিড হয় না, তাহলে দুজনকে মুভিং হতে গেলে রিলেটিভ স্পিড তখনই কাজে লাগবে। দেখো 8টার সময় শুরু করেছো, টোটাল কত, টোটালটা 330 কিলোমিটার, টোটাল এটা কত 8টার সময় শুরু করেছে, ও এখান থেকে 9টার সময় শুরু করেছে, সাপোজ এটা এ এটা বি, ও এইদিকে যাচ্ছে এইদিকে আসছে, বোঝানোর জন্য লিখছি। তাহলে বলো 8টা থেকে শুরু করেছে, এ 9টা থেকে শুরু করেছে, তাহলে 1 ঘন্টা তো এ চলে গেছে, তখন পর্যন্ত রিলেটিভ স্পিড হয়নি, তাহলে এদের দুজনের মধ্যে ডিস্টেন্স কত আছে এখন, এ 60 কিলোমিটার পার ঘন্টায় গেছে, তাহলে 1 ঘন্টা তো চলেছে 8টা থেকে 9টা পর্যন্ত, তার মানে এইটুকু কত যদি 60 হয় তাহলে এইটুকু কত পড়ে থাকলো, আর 270 কিলোমিটার পড়ে থাকলো। এবার এ এখানে আছে, এখন ঘড়িতে কটা বাজছে, এখন ঘড়িতে 9টা বাজছে, বোঝা গেল। এবার 270 কিলোমিটার গেছে, ওকে কভার করতে হবে কততে, এটা 60 এটা 75, তাহলে কি হয় টাইম মানে কত হয়, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, 210 বাই 80 আর 75 মানে কত 135, এটাই তো টাইম পেলাম আমি, তাহলে কত হলো এটা 2 ঘন্টা হলো, 2 আর হলো। তাহলে কখন দেখা করবে, এই টাইম থেকে আরো 2 ঘন্টা লাগবে এ করার জন্য, তাহলে 9টা ছিল 2 ঘন্টা যোগ হয়ে যাবে 11টা, 10টা হবে না, হ্যাঁ রিলেটিভ স্পিড যেখান থেকে হচ্ছে সেখান থেকে 2 যোগ হবে, এখানে অনেকে ভুল করে 8টা থেকে 2 যোগ করে 10 করে দেয়, অপশনে সেটা তৈরি করা আছে, দেখো প্রথম অপশন দিয়ে রেখেছে ওরা। চলো পরেরটা যাই, আচ্ছা লিখে নাও। হলো, চলো তুমি লিখছিলে কেন, পারবে, ব্যাস তাহলে তো হয়ে গেল। হ্যাঁ আচ্ছা
পারবে বলে ছেড়ে দিও না, অঙ্ক কষো, এটা পারবো দেখে করো না, অঙ্ক কষে এখানে করো। পরেরটা বলো। এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাত 5:4 এবং তাদের বার্ষিক ব্যয়ের অনুপাত 3:2। যদি বছরের শেষে প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করে তাহলে বার্ষিক আয় কত? আমরা সবাই জানি ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিং। তাহলে আয় তোমাকে বলা আছে 5:4, তোমাকে দিয়ে দিয়েছে ব্যয়ের অনুপাত মানে এক্সপেন্ডিচার অনুপাত 3:2। তাহলে এখান থেকে যদি মাইনাস করো তাহলে সেভিংস পাবো। দুজনেই কত টাকা সেভ করে বলেছে? 1600 টাকা। তাহলে দুজনের ক্ষেত্রে ডিফারেন্স সেম হবে। 4 থেকে 2 হয়েছে, 2 কমেছে, 5 থেকে 3 হয়েছে, 2 কমেছে, তোমাকে কাজ করতে হলো না। তাহলে 2 এর মানে তো তোমাকে দেওয়া আছে কত? 1600। কত গুণ? 800 গুণ। তোমার কাছে চেয়েছে কি? তাহলে এর বার্ষিক আয় কত? 5 এর মান 4000। এখানে যদি তোমাকে বলতো আলাদা আলাদা টাকা দিয়ে দিত তাহলে আমরা কিসে করতাম? ক্রস মাল্টিপ্লিকেশনে। তোমাকে যদি বলতো এ 1600 টাকা সঞ্চয় করেছে, বি 800 টাকা সঞ্চয় করেছে, তখন আমরা কিভাবে করতাম? ক্রস মাল্টিপ্লিকেশনে করতাম। আর সঞ্চয় দুজন আলাদা করেছে, তখন আমাকে ক্রস মাল্টিপ্লিকেশনে করতে হতো। পরীক্ষা খুব ভালো, তাই এত পাতি অঙ্ক দিয়েছি, কিছুই ঠিক করতে হচ্ছে না, একদম সোজা জিনিস। কি জন্য ক্রস মাল্টিপ্লিকেশন করবো? সবই তো ডিফারেন্স সেম আছে, সবই তো আছে। যেখানে লাগবে সে আমি বলেছিলাম ক্রস মাল্টিপ্লিকেশন সেখানে লাগাবো, সবগুলোতেই হবে, কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশন সেখানে লাগাবো যেখানে আমার দুটো আলাদা ডাটা দেওয়া থাকবে। বুঝা গেল? চলো পরেরটা। বলো, আনসার বলো দেখি। বলছি একজন ব্যাটসম্যান, এটা পাতি অঙ্ক, এটা কোনো টাইপ না, কোনো কোশ্চেনের মধ্যে, এটা পার্সেন্টেজের মধ্যে পড়ে কোশ্চেনটা। আসছে, একজন ব্যাটসম্যান 98 রান করেছে টোটাল রান, তার মধ্যে কটা চার আছে? 4টি চার, 6টা ছক্কা। তাহলে তার মোট রানের কত শতাংশ তিনি উইকেটের মধ্যে দৌড়ে করেছেন? তাহলে 4 4 4 মেরেছে মানে কত? 16, 6টা ছক্কা মেরেছে মানে 36, ও বাউন্ডারিতে কত মেরেছে? 30 40, টোটাল রান করেছে বাউন্ডারি মেরে 4 আর 6 মেরে। তাহলে বাকিগুলো নিশ্চয়ই দৌড়ে রান নিয়েছে। 98 রান করেছে, 98 মধ্যে 52 রান এটা করেছে বাউন্ডারি মেরে। তার দৌড়ে কত নিয়েছে? 98 থেকে 52 বাদ 46, 46 রান দৌড়ে করেছে কত রানের মধ্যে? 98 মধ্যে। 100 মধ্যে কত? পার্সেন্টেজ কাটালে কত? এটা 49, এটা 50। দেখো এটা তো আনসার হবে না, এটা আনসার হবে না, হবে? এবার ভালো মতো শোনো ভাই, ইউনিট ডিজিট দেখো, ইউনিট ডিজিট কত হবে? উপরে গুণ করলে ইউনিট, এগুলো দেখিয়েছিলাম আমি, ইউনিট ডিজিট গুণ করলে কত হবে? 0 হবে, আর নিচে 49 হবে। ভাই এটাকে আমি পাগলের মতো এটাকে ভাগ করে এটা থেকে দাঁত থেকে এই দুটোকে খুলে দেখে নেবো এটা আসছে কিনা। উল্টো দিকে যাবো আমরা। এটা কি ইউনিট ডিজিট? তো 0 আসবে, নিচে 49 আছে না নেই? উপরে এটা গুণ করলে তো 0 কিছু আসবে। এটাকে ভাঙো, 7 9 কি করে ভাঙতে হয় সবাই জানো? 7 9 63, 63 6 কিসের জন্য করবো? দরকারই নেই, আমি করতেই যাবো না। কি দরকার? 47 46 আছে, কোনো প্রয়োজনই নেই। এটা এটা এটাই বেশ, ওটা করতেই যাবো না, আমাকে দিয়ে রাখা আছে ইউনিট ডিজিট আলাদা। দরকার নেই তো, ইউনিট ডিজিট ম্যাচ করাবো আমি। চারটে চার আর 6টা ছক। এখানে আমরা কি করবো বলতো? এটা ইউনিট ডিজিট ম্যাচ করো। 6 9 54, 54 6 60, ইউনিট ডিজিট 0 আসছে। এইভাবে করতে হয়। বড় আসলে পরে এখান থেকে ওখানে নিয়ে যাওয়ার থেকে অপশন দেখে খুলে এটা আসছে কি দেখে নেওয়া উচিত। চলো পরেরটা। বলো এটার আনসার বলো। একটি শহরের জনসংখ্যা বার্ষিক 5% হারে বৃদ্ধি পায় যদি 2001 সালে জনসংখ্যা 1,10,250 হয়, তাহলে 1999 সালে জনসংখ্যা কত ছিল? তারপর 5% হারে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। 5% মানে কত? 1 এর 20, 1 এর 20, তাহলে 20 থাকলে কত হচ্ছে? 21। তাহলে 2 বছরে কত হবে? স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে কত হবে? 400 থাকলে কত হবে?
441। তোমাকে বলেছি 2001 সালে দেওয়া আছে, তাহলে এটার মান দেওয়া আছে কত? 110250। তোমার কাছে 400 মান কত? তাহলে কাটাকুটি করো। দেখো, দেখে বুঝতে পারছো 9 দিয়ে কাটবে, 4 4 8 9, এগুলো ইউনিট ডিভিজিবিলিটি রুলস জেনে থাকার সুবিধা। 441 ডিরেক্টলি কাটতে পারবে না, কারণ মুখস্থ নেই নামটা। তো 4 4 8 9, 9 দিয়ে কাটবে, 5 দিয়ে 7 8 9, 9 দ্বারা কাটবে, 9 দিয়ে কাটাও। 9 দিলে কাটালে কত হবে? 4 9 36, 9 9 81, 9 দিয়ে কাটালে কত হবে? 9 12 108, 2 22, 9 দিয়ে 18, 5 9 45 0। আবার কাটবে, 7 দেবার কাটবে গ্যারান্টি, 7 সাথে 49, 7 দিয়ে কাটালে কত হবে? 7 × 7 5, 7 সাথে 49, 5 7 35, এই তো 7 দিয়ে কাটিয়ে দাও, 7 2 14, 5 7 35, 250 গুণ, বেশ 250 গুণ করে দাও। তাহলে 4 5 4 50 কত হয়? 4 250 কত হয়? 1000, আরো দুটো শূন্য, আনসার। তোমাকে উল্টোটা জিজ্ঞেস করতে পারতো যে এখানে এই বছর থাকলে, এই জনসংখ্যা থাকলে এখানে কত থাকবে, তখন আমাকে রিভার্সে যেতে হচ্ছে, তাই আমি এভাবে করলাম। যদি আমাকে এই ডাটাটা দিয়ে থাকতো, সাপোজ বলেছিল এটা আছে, তাহলে 2 বছর পরে কত হবে, তাহলে আমি এইসব করতে যেতাম না। আমি কত ছিল এটা, এটা দেওয়া ছিল, তো এটা কত করতাম আমি? 5% হারে বারবার হয়েছে, তাহলে কত হবে? 21/20 ইন্টু 21/20। কাটাকুটি করো, 1 2 কেটে গেল, 2 দিয়ে 4 কাটলে কত হয়? 4 50, এটা বা সেটা গুণ করে দিলে আনসার হয়ে যেত, ওটা পেয়ে যাবে। বোঝা গেল? যদি আমাকে প্রথমটা দেওয়া থাকতো, আমাকে পরেরটা দিয়ে আগেরটা চাইছে, তখন আমি রেশিও মেথডে যাব। তোমাকে এখানে বারবার যে 5% দিয়েছে এরকম না, এবার তোমাকে বলতে পারতো প্রথম বছর 5%, সেকেন্ড বছর 10%, তবুও এইভাবে হতো। কিভাবে করতাম? রেশিও ভাবে করতাম। প্রথম বছর 5%, মানে প্রথম বছর 20 থাকলে 21 হয়েছে, পরের বছর দেখা 10% হ্রাস পেয়েছে বলতে পারে তোমাকে, তাহলে কত হবে? 10 থাকলে কত হবে? 9, ব্যাস। তখন কত হবে? 200 থাকলে 9 কে 9, 9 2 18, 189 জন এখন আছে। করবো, যা বলবে সেভাবে পারবো আমরা। চলো পরেরটা যাই। এটা হয়েছিল সবার ক্লিয়ার? আগেটা দিতে হবে নাকি? চলো, বলো এটা আনসার বলো। এই কোশ্চেনটা ভালো প্রশ্ন ছিল, সবার হয়েছে? এই অঙ্কটা আমি অ্যাজ ইট ইজ তোমাদের অ্যাভারেজে যখন প্র্যাকটিস করাই তখন করিয়েছিলাম, অ্যাজ ইট ইজ করিয়েছিলাম। এই ডাটা বোধহয় এটাই ছিল মনে হয়, এবং ডাটা এটাও ছিল, এটা পরীক্ষায় পড়েছে। দেখো ভালো মতো শুনবে ভাই, একটা লাইব্রেরিতে গড়ে 510 জন দর্শক আসে, সপ্তাহের অন্যান্য দিনগুলোতে 240, মানে রোববার দিন বেশি আসে, বাকি দিনগুলোতে 240 জন আসে। রবিবার শুরু, কোনো 30 মাস আছে, রবিবার দিয়ে শুরু হচ্ছে, তাহলে টোটাল কতজন গড়ে আসে? এটা রিজনিং এর কোশ্চেন, ভালো মতো শুনে রাখো। যেই মাস 30 দিনের হয়, আমাদের একটা উইকে কতদিন থাকে? রিজনিং এর একটু রিভিশন করে দিচ্ছি। একটা উইকে কতদিন থাকে? 7 ডেজ। এটা যদি 30 মাস না, যদি 28 মাস হতো, 28 মাস হতো, তাহলে প্রত্যেকটা দিন কতদিন করে থাকতো? 4 দিন করে। তাহলে কেউ না কেউ তো দুটো এমন দিন আছে যারা 5 দিন থাকবে, কারণ 4 7 28, দুটো আবার রিপিট হবে। ধরো সানডে থেকে শুরু হলো, সানডে মানডে তারপরে চলছে, তাহলে ভালো মতো শুনবে। 28 দিনের বেলা কি হয়ে যাবে? এদের সবাই 4 দিন করে হয়ে যাবে, হবে না? হবে না? 28 দিনের বেলায় সবাই এরা 4 দিন করে হয়ে যাবে, হবে? তাহলে 29 দিন আবার কি আসবে? যে শুরু হয়েছিল সে আবার আসবে। 30 দিন কি হবে? মানডে। তাহলে তোমাকে পরীক্ষা হলে এটাও জিজ্ঞেস করে, রিজনিং এর কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে কোনো 31 মাস বা 30 মাস শুক্রবার দিয়ে শুরু হয়েছে, তাহলে ওই ইসে সপ্তাহে শুক্রবার কটা আছে? 5টা। শনিবার কটা আছে? 5টায়। রবিবার কটা আছে? 4টে। রবিবার 4টে, 30 30 30। রবিবার কটা আছে? 4টে। বোঝা গেল? এটাও রিজনিং এ জিজ্ঞেস করে, তাহলে এখান থেকে তোমাকে ওটাই ধরতে হবে। 31 মাস হলে কত হবে? প্রথম 3টে দিন যারা যারা শুরু হবে যে মাসের, তারা 5টা থাকবে, বাকিগুলো সব 4টে থাকবে। তাহলে এখান থেকে আমাকে বলেছে, এই লজিকটা তোমাকে রিজনিং এ ক্লিয়ার করে দিলাম। 30 মাস সানডে দিয়ে শুরু করেছে, আমার সানডে দরকার, অন্য দরকার, অন্য দিনে তো আমার 240 জন করে আসে, সানডে কটা আছে জানলে হয়ে যাবে। তাহলে বলো 30 মাসে সানডে কটা আছে? 5টা। তাহলে বাকি দিনগুলো কটা আছে? নিশ্চয়ই 25 দিন। তাহলে সানডেতে কতজন ভিজিটার আছে? অন্যান্য দিনে 240। আমি তো এটা বেস ভ্যালু না, এটা কেটে নিতে পারি আমি 1:5। আমাকে ওভারঅল বের করতে বলেছে, ওইটা অ্যাভারেজে করে নেব, বা তুমি এমনিও করতে পারো। এটা কত ধরবো? 240,
এটা বোঝানোর জন্য। 510 ছিল, তাহলে 240 প্লাস 270, তাহলে এখানে 240 আছে, এখানে 240 আছে, তাহলে ওভারঅল কত হবে? 240 হবে। 270 এক্সট্রা কতজনে? একে, তাহলে 270 ইন্টু 1 নয় 270, ভাগ হবে কত? ওভারঅল বলছে সবার পর ভাগ হবে, 5 এর একে 6, 6 দিয়ে কাটালে কত? 4 6 24, 5 6 30, 240 প্লাস 40 285। হলো? চলো পরেরটা। বলো তোমাকে কি বলেছে এইসব প্রশ্নে, কার উপর বেস করে কথা বলছে সেটা দেখতে পেলে আনসার। বলছে দুটি সংখ্যা আছে, তৃতীয় সংখ্যা হচ্ছে 40% এবং 55% কম তৃতীয় সংখ্যা থেকে, তৃতীয় সংখ্যাকে 100 ধরে নেব। তাহলে থার্ড সংখ্যা কত আমি ধরে নিলাম 100। দুটি সংখ্যা আছে 40% এবং 55% কম, তাহলে ফার্স্ট সেকেন্ড। তাহলে প্রথমটা যদি 40% কম হয় তাহলে কত হবে? 100 40% কম মানে কত? 60। 55% কম মানে কত? 45%। তার মানে 100 45% মানে কত? 45। তোমাকে এটা ওইটুকু দেওয়ার জন্য, জানার জন্য এইটুকু দেওয়া ছিল, এটা কোনো কাজ নাই। তোমাকে জিজ্ঞেস করে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার চেয়ে, কার থেকে? প্রথম সংখ্যার থেকে। তাহলে প্রথম সংখ্যা নিচে বসাও চোখ বুঝে, কত? 15। ব্যাস, 1/4 মানে কত পার্সেন্ট? 25%। চেয়ে থেকে থাকলে কি করি আমরা? অফ দ্যাট দেন। চেয়ে থেকে এর থাকলে কি করি? সেটাকে বেশ ভালো বসাই। প্রথম সংখ্যার চেয়ে বলেছে তাই প্রথম সংখ্যাকে নিচে বসালাম, কত কম? 15 কম, ব্যাস আনসার। পরেরটা। একটি দ্রব্যের ক্রয় মূল্য তার ধার্য মূল্যের 64%, 12% ছাড় দেওয়ার পর লাভের শতকরা কত? তাহলে ধার্য মূল্যের উপরে কি দেওয়া হয়? ছাড় দেওয়া হয়। তোমাকে আবার এই লাইনটা থেকে কি, এই লাইনটা থেকে কি বুঝতে পারছো বলো আমাকে, যে হাইলাইট করছি দেখো, এই লাইনটা থেকে আমাকে কার কার মান পাবো বলো? ধরো এখানে লিখে আছে একটি দ্রব্যের, বা দ্রব্য বাদ দাও, এক্স ওয়াই এর 64%, তাই তো? তাহলে এক্স আর ওয়াই এর মান পাবো এখান থেকে। তাহলে আমি ক্রয় মূল্য ধার্য মূল্য পাবো না এই লাইনটা থেকে 64% যদি বলা হয়। তাহলে আমি যদি এমপি 100 ধরে নিই তাহলে সিপি কত হবে? 64। এর ছাড় কার পর দেয়? মার্ক প্রাইসের উপর। তাহলে মার্ক প্রাইস তো আমি 100 ধরে নিয়েছি, 12% ছাড় দিয়েছো, তাহলে এসপি কত হবে? কত হবে? 12 ছাড় দিলে 88 এসপি। তাহলে এটা হলো সিপি, এটা হলো এসপি, ব্যাস অঙ্ক শেষ। কি লাভের জন্য কি দরকার আমার? সিপি আর এসপি হলে হবে। রেশিও করতে পারো, এমনি করে নিতে পারো, তোমার ইচ্ছে। রেশিও করলে কত হবে? ছাড়ো, এটা কত হচ্ছে দেখো, 14 24, 24 তো বাই 64, কাটাকুটি করো, 4 6 24, 4 16 64, 3 8, 3 মানে কত পার্সেন্ট? 37%। এটা তো লাভ। আমার লাভের জন্য কি দরকার? সিপি আর এসপি দরকার, ব্যাস ওটাতে বের করে নিলাম। বলো চলো পরেরটা যাই। বলো দুটি সংখ্যার লসাগু 60, সংখ্যা দুটির অনুপাত 3:4, সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দুটির যোগফল কত? 3 আর 4 7। আনসার শুড বি মাল্টিপল অফ 7। যদি পরীক্ষায় করতে চাও, তাহলে যদি সলভ করতে হয় কোনো কারণে, তাহলে একটা সংখ্যা কত ধরে নেবো? 3x, একটা 4x, এই দুটো লসাগু দেওয়া আছে, তাহলে লসাগু করবো। 3x আর 4x কত হবে? 12x। লসাগু তো এটাই হয়, এটা সমান কত দেওয়া আছে? 60। x এর মান কত পেলাম? 5। তাহলে যোগফল কত? 7x। তাহলে 15 কোটি দরকার তো নয়, যোগফল তো চেয়েছি। 7 × 5 35। সংখ্যাটা যদি আলাদাভাবে চাইতো তাহলে 15 আর 20 তখন বের করতাম। বোঝা গেল? কিছু ছিল না, লসাগু গসাগুর অঙ্ক
98% অঙ্ক অপশনে উঠে যায়, কনসেপ্ট যদি জানা থাকে, বেসিক্স। আনসার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? আচ্ছা বি হবে, সরি আমি ওখানে হচ্ছে এটা বি হবে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখে নাও, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি এখানে সঙ্গে সঙ্গে এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখে দিচ্ছি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বোঝা গেল? যদি ভেতরে মাইনাস থাকে, কিউব এটা হোল কিউব না কিন্তু, এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, সবগুলো ভেতরে প্লাস। এটা হলো এবার যেটা আছে এখানে প্লাস বসাবো, মাইনাস প্লাস। বোঝা গেল? আমাকে এটা দিয়েছে, বসাও। তো এটা কত হবে? এটা এ যদি ধরে নিই, এটার মান যদি বি ধরে নিই, তাহলে আলটিমেটলি কি হচ্ছে? এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে, আমি একবারে সূত্র লিখছি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমি এ সমান এটা ধরেছি, বি সমান 0.1 ধরেছি, তাহলে এটা দেখো এ স্কোয়ার, এটা কি এটার সঙ্গে বি গুণ আছে, তার মানে এ গুণ করতে পারি, সরি এ এ আছে, তাহলে বি মানে তো 0.1, একটা দশমিক এদিকে চলে এসেছে, দেখো এটার এটা গুণ করলে তো এটা আসে, আসে না? তাহলে এটা কত হলো? এ বি প্লাস এটা কত? বি স্কোয়ার। তাহলে এটা কেটে গেলে পড়তে হলো কি? এ মাইনাস বি। তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত হয়? 0.362 থেকে যদি 0.1 বাদ দাও, 0.1 যদি বাদ দাও, তার মানে কত? এখানে তো 0 হবে, বসাতো না বসাতো, তাহলে কত হবে? 262। আনসার বোম্বে। কিছু না, শুধু জাস্ট অ্যালজেব্রার ফর্মুলা ছিল, অ্যালজেব্রার ফর্মুলা ছিল, কিছুই না। চলো পরেরটা যাই। বলো, এটা হয়েছে? হয়নি? এটা হয়নি? চলো, অজয় 6 বছর আগে বিবাহ করেছিল, তার বর্তমান বয়স তার বিবাহের সময়ের এত গুণ। দেখো এইসব জিনিসগুলো তোমাকে দারুণ করে শিখিয়ে দেওয়া হয়েছে। তার প্রেজেন্ট এজ বিবাহের বয়সের সমান 5-4 গুণ। তার মানে কি বলছে? তার প্রেজেন্ট এজ তার বিবাহের বয়সের সময় যদি সময়ের বলেছে, এটা যদি 4 হয় তাহলে প্রেজেন্ট কত? 5। তাহলে ম্যারেজ টাইমের সময় এখানে ম্যারেজ লিখে রাখলাম, ও যদি বয়স 4 থাকে তাহলে প্রেজেন্ট এজ কত ওর? 5। এবার বলেছে অজয় তার বোনের, আচ্ছা 6 বছর আগে, তাহলে ডিফারেন্স কত? ম্যারেজের সময় 4 ইউনিট বয়স ছিল, এখন তার 5 ইউনিট বয়স, তাহলে একের মান কত? 6 বছর আগে বলেছিল একের মান তো 6, 6 ইয়ার্স। তার এখন বর্তমান বয়স কত? 5-6 30 বছর। তোমাকে যেটা চাইনি যে অজয়ের বয়স কত সেটা চাইনি, বর্তমান বয়স, অজয়ের বোনের বয়স চেয়েছে, তাহলে অজয়ের বোনের জন্য কিছু না কিছু লিখেছে। অজয়ের বোন তার বিবাহের সময় 5 বছর ছোট ছিল। ভাই বিবাহের সময় যদি 5 বছর ছোট থাকে, মৃত্যুকালীন ওর 5 বছর ছোট থাকবে। বিবাহের সময় যদি 5 বছর ছোট থাকে, এখান থেকে এই লজিকটাই যে বিবাহের সময় যদি 5 বছর ছোট থাকে, মানে ওর বোন ওর থেকে 5 বছর ছোট, এটা তোমাকে বোঝাতে চাইলো। ও সারা জীবনে 5 বছরই ছোট থাকবে। এই না যে অজয়ের বয়স থমকে দাঁড়িয়ে থাকবে, ওর বোন কখন বড় হয়ে গেছে রাতারাতি, হতে পারে? হতে পারে না। এই লজিকটা এখানে ক্যালকুলেশন করতে হবে, ব্যাস। তাহলে কত হবে? এখানে 5 বাদ দিয়ে দাও, বর্তমান চাইছে তো, হ্যাঁ বর্তমান, ব্যাস 25। তোমাকে যদি চাইতো যে অজয়ের বিবাহের সময় কত বয়স ছিল, তাহলে কত করতাম? 24 থেকে 25 বাদ দিয়ে 5 বাদ দিত, তাহলে 19 হতো আনসার তখন। হ্যাঁ, তাহলে এখান থেকে এটাই এই লজিক, একদমই তাই। বিবাহ, ওর জন্য ওরা লিখেছে বিবাহের সময় লিখেছে। আমি এই কোশ্চেনটা আমি তোমাদের ক্লারিক্যাল যখন মক নিয়েছিলাম, তখন আমি এই কোশ্চেনটা ব্রাউন করে করে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম, তোমার ভিডিও আপলোড আছে। এই কোশ্চেনে দেওয়া ছিল, ছিল না একটা, একটা না দুটো ছিল না এই টাইপের। ক্লারিক্যালে মক নিতে হয়, এই টাইপের প্রশ্ন দিয়েছিলাম আমি। কোনো এক্সাম সামনে আসলে মক নেবো, তখন ফুল মক নেবো, ফুল লেন্থের। এক্সাম সামনে নেই, তাই ফুল লেন্থ মক নিচ্ছে। ওর জন্য তো বলছি এন্থু নষ্ট হয়ে যাবে। এক্সাম দেখবো কাছে চলে এসছে, তখন ফুল লেন্থ মক নেবো। 1 সপ্তাহ না, 1 মাস নিতে হবে। 1 সপ্তাহে কটা মক নেওয়া যাবে? পারবে না, একটা মক হবে। ঠিক আছে, অসুবিধা নেই। চলো, ওখানে ক্লার্কের বোধ হয় ক্লার্কসের 9খানা ম্যাথ করা আছে, সবগুলো বেস্ট কোশ্চেনগুলো, দারুণ দারুণ কোশ্চেনগুলো বেছে বেছে নিয়ে আপলোড করা আছে, প্লেলিস্ট তৈরি করা আছে আমার, দেখে নিবে ওখানে। হ্যাঁ, চলো পরেরটা। দুটি সংখ্যা এ এবং বি এমন যে এর ক্যালকুলেশন ছিল, কিচ্ছু ছিল না, শুধু ক্যালকুলেশন ছিল। দেখো
এমন ভাবে আছে যে এর 5% এবং বি এর 4% যোগফল, এর 5%, 5% ফ্র্যাকশন ভ্যালু 1 এর 20, 5% ফ্র্যাকশন ভ্যালু 1 এর 20, তাহলে a বাই 20 প্লাস 4%, বি এর 4%, 4% মানে 1 এর 25, বি বাই 25। আচ্ছা এটাকে নিচে, এটাকে ছোট করি নাহলে জায়গা হবে না। এটা সমান কি বলা আছে, এ 6%, 6% মানে কত, 3 এর 50, তাহলে 3a বাই 50, বি এর 8%, 8% মানে কত, 2 এর 25, তাহলে 2b বাই 25, এই দুটো যোগফল, এটা কত বলেছে, 2 এর 3 বলেছে, দেখো বলেছে। ব্যাস এখান থেকে এ আর বি এর রেশিও বের করতে হবে। দেখো এখানে কি করব আমি, শুনবে, এগুলো পরীক্ষা হলে রেশিও এ করতে যাবে না, লসাও করতে যাবে না। দেখো এটা 25, এটা 20 আছে, নিচে 25 আর 20 কে সেম করার জন্য কি দরকার আমার, 50 তো করতে পারবো না, দুটোকে 100 করতে হবে আমাকে। তাহলে 100 যদি করি, এটাকে 100 করে দিলাম, তাহলে 25 ছিল, 100 করলে মানে 4 দিয়ে গুণ করবো আমি। হ্যাঁ বলো, সেটা করলে হতো, ওটা করলে বেটার হতো, ঠিকই বলেছো, ফালতু ঝামেলা গেছে। ঠিক আছে, সমস্যা নেই, ও ঠিকই বলেছে, ঠিক আছে ক্ষমা করে দাও। 5a বাই 100, 4b বাই, আর লেখার জন্য, বোঝানোর জন্য লিখছি, বোঝানোর জন্য লিখছি ভাই, আমাকে পড়াতে হবে। তাহলে আমি তো আনসার তো বলে দিতে পারি 4:3 হবে বা 3:4 হবে, সেটা আনসার নিয়ে চলে যাও, একটু ধৈর্য ধরো। 2 এর 3, 6a বাই 100 প্লাস 8b বাই 100, দেখো সবগুলো থেকে 100 লস হবে, 100 এর কোনো জায়গা নেই, প্রয়োজন নেই। বেশ গুণ করে দাও কোনাকুনি, কত হবে, 15a প্লাস 12b সমান 12a প্লাস 16b, এদিক থেকে এটা যদি আসে তাহলে কত হবে 3a, এদিক থেকে এটা যদি যায় তাহলে কত হবে 4b, তাহলে a বাই b ইকুয়াল টু 4/3, আনসার 4:3। সহজ তো, কিছুই নাই অঙ্ক, রেশিওর অঙ্ক। এই টাইপের জন্য দেখবে আমি 1 গাঁটা কোশ্চেন তোমাদের দিয়েছিলাম এর দিন রেশিওতে, এই টাইপের প্রশ্ন না করে 25 থেকে 30টা কোশ্চেন দেওয়া ছিল এরকম টাইপের, যাতে তোমাদের ভয়টা ভাঙে, ম্যাটেরিয়ালসে ছিল এই টাইপের প্রশ্ন। চলো পরেরটা, লাস্ট অঙ্ক এটাই তো নাকি, অপশন টেস্টের কোনো উপায় নেই। তোমাকে এক্স এর মানই তো চেয়েছে। আচ্ছা এটা ইকুয়াল টু, এটা ইকুয়াল টু 1 আছে ভাই, মাই মিস্টেক, এটা ইকুয়াল টু 1 আছে ভাই, না 1/2 হচ্ছে কি দেখছি, 1/2 তো অপশনই নেই গো। যাক এটা ইকুয়াল টু 1 ছিল, আমার ভুল, তোমাদের ইসেও নেই না, ম্যাটেরিয়ালসও নেই। দেখো অপশন টেস্ট করবো, এক্স এর মান চেয়েছে, ভালো মতো শোনো, আমি প্রথম অপশন যদি 2 নিয়ে নিই, বোঝার জন্য বলছি, প্রথম অপশন, এটা তোমাকে ট্রিক্স আছে, ছোট ট্রিক্স আছে, দরকার না ট্রিক্সের, দরকার নাই। এক্স এর মান কত 2, 2 যদি বসাও, দেখো 2 যদি এখানে বসাও মাইনাস আসছে না, এটা মাইনাস আসছে, -1, এটা উপরে 2, তোমার পুরো -2 হয়ে গেল, পুরো নেগেটিভ আছে, কিন্তু আমার 1 দরকার, 2 হবে না। 2/3 বসাচ্ছি, তো 2/3 যদি উপরে বসাও তাহলে 2 ইন্টু 2/3 মানে কত, একবার লিখে দিলাম, উপরটা কত 4 এর 3, নিচে কত হবে দেখো, এইটুকু দেখো, এইটুকু যদি 2 এর 3 বসাও তাহলে কত হবে 1/3, 1 এর 3 মানে কত হবে, এখানে তো 2 এর 3 আছে, ভালো মতো শোনো, এখানে এক্স এর মধ্যে 2 এর 3, এক্স এর জায়গায় যত আছে 2 এর 3 বসিয়ে দিয়েছি, এটা কতটুকু হচ্ছে 3 থেকে 2 বাদ 1, 1 এর 3, তবে 3টা উপরে চলে যাবে, তাহলে 3 3 কেটে গেল, কাটছে না, দেখো এটা পুরোটা দেখাচ্ছে। ক্যালকুলেশন করলে বড় হবে, অপশন টেস্ট তোমরা ধরতে পারছো না, অপশন টেস্ট বেস্ট ওয়ে এটা, এগুলো বলো, ওদিক নিয়ে চলে আসতে বলছো, তা করলে হবে, সেটা করো, ও যেটা বলছে সেটা করতে পারো, তোমার ইচ্ছে। অপশন টেস্ট এগুলোর ক্ষেত্রে বেস্ট হয়, ও বলতে দিচ্ছে এভাবে করতে, তাই এইভাবে করে দিচ্ছি। দেখো এটা 2x বাই এটা আছে, তাহলে এটা একটু সামনে 1 আছে, তাহলে এটা পুরোটার দিকে চলে যাবে, 1 প্লাস 1 বাই 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, এটা তো হতে পারে। 2x বাই এটা আছে, এদিকে সমান তো 1 ছিল না, এটা এদিকে চলে যাবে গুণ হয়ে, এটা করতে পারো, তোমার ইচ্ছে, তোমার যেটা ইচ্ছে সেটা করতে পারো,
এবার অপশন টেস্ট করো, এবার আরো তাড়াতাড়ি হবে, যাও ভাই এটা তুমি লসাও করে নাও একবার, এইটুকু সলভ করছি, এইটুকু সলভ করছি এখানে, তাহলে কত হবে 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স প্লাস এক্স হলো, এক্স এক্স কেটে গেল, তাহলে এইটুকুর মান কত হলো 1 বাই 1 মাইনাস এক্স, এটা কি হবে উল্টো উপরে চলে যাবে, তাহলে এটা 1 বাই এক্স, এটাই তো হবে, এটা তো উপরে উল্টো চলে যায়, তাহলে 1 প্লাস 1 মাইনাস এক্স, নিচে তো 1 পড়ে থাকবে, তাহলে কত হলো এটা 2 মাইনাস এক্স, এবার মান বসাও কোনটা আনসার মিলছে, যদি 2 এর 3 বসাও তাহলে কত হচ্ছে এটা 4 এর, ও ওখান থেকে আছে, ঠিক আছে, এখান থেকে কত হবে 3x, 3x সমান 2, x সমান 2, আইদার তুমি এখানে মান বসাবে, এখানে মান বসে তাড়াতাড়ি হবে, আর নাহলে পারে ও যেটা বললো এটা করতে পারো, এটা এদিকে নিয়ে চলে যাবো, এটা আরেকটু বড় দিয়ে দিলে ওখানে গিয়ে আবার সমস্যা হয়ে যায়, এটা ছোট আছে বলে পুরোটা বাই করে ডানে চলে গেল। এই ছিল তোমাদের 2019-এর কমপ্লিট সলিউশন।